রোববার ঘড়ির কাটার সময় প্রায় ভোর 4টা। তখনও অনেকেই ঘুমে, আর কেউ কেউ ঈদের যাত্রায়। ঢাকার বাংলা মোটরের পার্সেল ব্যবসায়ী, রংপুরের বাসিন্দা মোর্শেদ পরিবারকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনন্দ ভ্রমণে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় পৌঁছলে সেই সফরে হয়ে গেল শোকের ছায়া। ভয়াবহ দুর্ঘটনায় নিভে যায় জীবনের প্রদীপ। আমার যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি হলেন ভাগিনা আমার। তা ঢাকা ফরাদ মার্কেটে ব্যবসা করেন। ব্যবসা করার খাতিরে ঈদের ছুটির দিনে কক্সবাজার যাচ্ছিলেন আর কি বেড়াতে। এবার যাওয়ার সময় মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেছেন। তেমনি ঢাকার লালবাগের বাসিন্দা 27 বছর বয়সী সোহাগ দুই বন্ধু রানা ও সোহেলকে নিয়ে যাচ্ছিলেন কক্সবাজারে। এই পথেই বন্ধ হয়ে যায় সোহাগ রহমানের স্বপ্নভরা ভ্রমণ। সেই যাত্রায় হয়ে ওঠে জীবনের শেষ পথ। এছাড়াও দয়াল পরিবহনের সুপারভাইজার কাউসারও নিহত হয়েছেন একই ঘটনায়। হয়তো তিনি ছিলেন জীবনের একমাত্র উপার্জনক্ষম মানুষ, যার অপেক্ষায় আছেন তার স্বজনরা। আমার লগের সহকর্মী ভাই, আসলে এটা এমন গুরুতর দুর্ঘটনা সারা জীবন দেখছি ফেসবুকে, টিভিতে। আজকাল সরাসরি নিজের চোখের সামনে দেখে আসলে এটা বলে আমি প্রকাশ করতে পারবো না, যেটা কি পরিমাণ কষ্ট আমার ভিতরে লাগতেছে। আমার শরীরের ব্যথা থেকে বেশি ব্যথা লাগতেছে। সোহেল, আমার ছেলে সোহাগ আর আট বন্ধু তিনজন আসিল, একলাই বাড়িছে, কোম্পানি পাঠাইছে হ্যার দোকানে, বুঝছেন, টাকা দেয়। আমার পোলা আমার পোলার সন্ধান আমার বাড়ি তিনজনে মিলে দুজন মিলে বেড়াইতে বেরিয়েছে। আমরা ভাই সঠিক বলতে পারি না কি কারণে কি লেগাইছে আর কি লেগে ক্ষতি হয়েছে, আমরা সঠিক বলতে পারি না ভাই। না উনি হাত ভেঙে আছে আমার ভাইটার এই দোষ। পুলিশ জানায় মহাসড়কের একটি লাইনে চলছিল সংস্কার কাজ। ধীরগতির একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এরপর তৈরি হয় যানজট। এরই মধ্যে দ্রুত গতিতে আসা দয়াল নামের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাদের মরদেহ পড়ে আছে ফেনী সদর হাসপাতালের মর্গে। আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে দুইজন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। যে চারজন আমরা গুরুতর আহত মেডিকেলে পাঠাইছি, পরবর্তী শুনছি ওখান থেকে একজন মারা গেছে। একটি ঈদের যাত্রা যেখানে আনন্দের বদলে ফিরে এলো শোকের ছায়া। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।